কি হলো বাপ? শুধু টাকা। ছেলেও কামায়, মেয়েও কামায়, স্বামীও কামায়, স্ত্রীও কামায়, রোজগারি করছে। এত উপার্জন, এত জনে মিলে কামায় রোজগারি, মাগার কিস্তি শেষ হয় না। কি শেষ হয় না? শেষ হবে না। নাফরমান হারামখোর, তোর কিস্তি জীবনে শেষ হবে না, মনে রাখিস। অবৈধ উপার্জনকারী, তোর অভাব যাবে না, তোর কলিজায় কোনোদিন তৃপ্তি আসবে না। আমাদের মসজিদের 5,000 টাকার ইমাম, তার কিস্তি লাগে না, আর সে তার বিবি বাচ্চা নিয়ে রাস্তায়ও থাকে না, রাস্তায়ও থাকে না। 5,000 টাকার মসজিদের ইমাম সাহেবের বেতন নিয়েই মালিকের 30 দিনের 1 মাস ইজ্জতের সাথে, পর্দার সাথে, হালালের মাধ্যমে তার জিন্দেগি কাটায়া দেয়। এক ওয়াক্ত নামাজও ছোটে না। এজন্য আমার বাপ এটা ফিকির করেন, নিজেদের ছেলে, নিজেদের মেয়ে, তাদেরকে আপনি এমন পথে চালাবেন যে পথে তারা বৈধ উপার্জন করবে, বৈধ উপার্জন করবে। আমার এই বয়স আজ 15 বছর হয়। 15 বছর আমার আল্লাহ পাকের শুকর, মালিকের দয়ায়, আল্লাহর কথা, এই ওয়াজ মাহফিলে কিছু বলার তৌফিক আল্লাহ দিয়েছেন। আজ 15 বছর চলে। আমার মা এখনো আমার মা আমার মাঝে মধ্যে বলে, বাপ আনিস, চাইও কারো কাছ থেকে টাকা পয়সার জন্য কোনো মনোমালিন্য করো না। এই কথা আজও বলে। ছোট্টবেলার থেকে যে বুঝ নিয়ে বড় হয়েছি, আজও সেই বুঝ নিয়েই আছি। বাবাকে দেখছি অভাবের সংসারে। 27 দিন তারাবির নামাজ যেদিন শেষ হয়েছে, তারপর দিন একটা পাঞ্জাবির কাপড় কিনা দিছে আমারে। ঈদের দিনও সকালবেলা, আমি ঈদের দিন, আজ ঈদ ফজরের নামাজ পড়ে আমি টেইলারের দোকানে দাঁড়ায় ছিলাম। আমার পাঞ্জাবিটা তখনও সেলাই হয় নাই। আমি ঈদের নামাজে যাব কিভাবে? আমি সেই অভাবের সংসারে বড় হয়েছি। তারপরও কোনোদিন বাপ অবৈধ রোজগারের পিছনে যায় না। এক মসজিদের ইমামতি করছে 43 বছর। আব্বা এক মসজিদে নামাজ পড়াইছে, এক মসজিদে 43 বছর এক মসজিদের ইমাম ছিল। আমার বাপ এটা বোঝা উচিত, নিজের সন্তানকে গুনাহের রোজগারের উপরে নামাই দিয়ে কেমনে সুখ আসবে? নিজের ঘরে হারামের, সুদের টাকা, ঘুষের টাকা, চুরি টাকা, ডাকাতির টাকা, ওজনে কম দিয়ে ঠকবাজি করে, প্রতারণা করে, মিথ্যা বলে, ধোঁকাবাজি করে, নেশার সামানা বিক্রি করে, মদের উপকরণ বিক্রি করে, জুয়ার সামগ্রী বিক্রি করে, মানুষকে ঠকাইয়া, প্রতারণা করে, মিথ্যা বলে যে টাকা আপনি ঘরে আনলেন, আপনি অনেক মানুষকে কষ্ট দিয়ে আপনার ঘরে সুখ আসবে কেমনে বলে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।